মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে একটি সূত্রের বরাতে। প্রতিবেদনে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতনের সম্ভাবনা খুবই কম বলে মনে করছে ওয়াশিংটন। কারণ ইরানে সরকার পতন ঘটাতে হলে হয় সরাসরি বড় ধরনের স্থল অভিযান চালাতে হবে অথবা দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভ প্রয়োজন হবে। তবে বর্তমানে এর কোনোটির স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্রটি আরও জানায়, এই যুদ্ধকে ঘিরে ওয়াশিংটন ও তেল আবিবের হিসাব নিকাশে বড় ধরনের পার্থক্য দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র মূলত এই সংঘাতের কারণে বিশ্ববাজার ও তেলের দামের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে তা নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে ইসরায়েল দাবি করছে, তাদের সামরিক অভিযানে ইতোমধ্যেই বড় ধরনের সাফল্য এসেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকো এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে এই সংঘাত শুরুর আগে এর দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে গভীরভাবে পর্যালোচনা করেনি। সংঘাত শুরু হওয়ার পরপরই এর প্রভাব পড়েছে তেলের বাজারে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ তেল উৎপাদন হলেও মাত্র 2 সপ্তাহের ব্যবধানে প্রতি গ্যালন পেট্রোলের দাম প্রায় 60 সেন্ট পর্যন্ত বেড়ে গেছে। এতে ট্রাম্পের প্রতিশ্রুত সমৃদ্ধির স্বর্ণযুগ এখন মূল্যস্ফীতির নতুন হুমকির মুখে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ট্রাম্প ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুদ থেকে প্রায় 17 কোটি 20 লাখ ব্যারেল তেল ছাড়ার নির্দেশ দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধ যত দীর্ঘ হবে, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে তার প্রভাব ততই বাড়তে পারে।